কি ভাবছেন? কোথায় চলে এসেছি? দাঁড়ান দাঁড়ান, বলছি। মন খারাপ করছে? মাকে দেখার খুব ইচ্ছে করছে? মা দুর্গা মাকে? চলুন, আপনাদেরকে আজ নিয়ে যাব কলকাতার কাছে মেট্রোপলিটন মা দুর্গা বাড়ি। আর দুর্গা বাড়ির মা দুর্গাকে দেখার জন্যে আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি না? মা 4 দিনের জন্য আসে, আবার চলে যায়, আর দেখতে পারি না। যখন মনটা খারাপ করবে মাকে দেখার জন্যে, একদম মনটা খারাপ করবেন না, কিন্তু চলে যাবেন। চলুন, মাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদেরকে মায়ের কাছে যাবেন। তো দেখুন, এই যে যাচ্ছি মায়ের কাছে। ও সেই পেতলের মা দুর্গা, যেখানে কিন্তু তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে কিন্তু রয়েছে। মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বাবা শিব, সমস্ত কিছু কিন্তু আপনারা সব একই সঙ্গে পেয়ে যাবেন, আর মাকে দেখতে পারবেন। আর এখানে কিন্তু মায়ের নিত্য পূজা হয়, আর নিত্য দিন বেশ পাল্টানো হয়। পুরো পেতলের ঠাকুর, আর এত বড় পেতলের দুর্গা দেখার জন্য কিন্তু আসতে হবে মেট্রোপলিটন মা দুর্গা বাড়ি। আর সেটা হচ্ছে বাইপাসের পাশে। একদম মা ব্রিজ থেকে নেমে আপনারা কিন্তু চলে আসবেন মেট্রোপলিটন মা দুর্গা বাড়িতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার এক দুর্গা বাড়ি, যা আপনারা মনে করেন যে আমাদের শরৎকালে দুর্গাপুজো হয় 4 দিন। দুর্গাপুজোর পরে আমাদের ঠাকুরকে, মাকে দেখার জন্য মন ছটফট করে। তখন আমাদের মনে হয় যে আমরা একটু মাকে যদি দেখতে পেতাম, মায়ের কাছে যদি আসতে পেতাম, পুজো করতে পারতাম। তো আপনাদের সেই ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আমি আজকে চলে এসেছি কলকাতার মধ্যে। বাইপাস ধাবার রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে এটা মেট্রোপলিটন, ওই যে দেখতে পাচ্ছেন ওই দুর্গাবাড়ি। আর দুর্গাবাড়িতে কি করে আসবেন, কিভাবে আসবেন, সম্পূর্ণটা ভিডিওর মধ্যে রয়েছে। আপনাদের সম্পূর্ণটা বলবো, আর আপনাদেরকে মাকেও দর্শন করাবো। কখন পুজো হয়, কটার সময় খোলা থাকে, সম্পূর্ণটা ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমার সঙ্গে আসুন, চলুন। তো আপনারা যারা মনে করছেন যে আসবেন, কোথা থেকে আসবেন, তো আমি যেহেতু সাউথের দিকে থাকি, তো আমি মা ব্রিজ ধরে চলে গেছিলাম সোজা। পুরো মা ব্রিজটা শেষ হবে, দেখতে পাবেন বাইপাস ধাবা। আর সেই বাইপাস ধাবাতে গিয়েই কিন্তু আপনাদেরকে বাইপাস ধাবার পাশ থেকে যে রাস্তা বেরিয়ে গেছে, সেইখান থেকে 2 পা হাঁটলে পরেই কিন্তু আপনারা মায়ের মন্দির পেয়ে যাবেন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিন্তু 213 বাস ধরতে পারেন, যেই বাসগুলো চলে যাচ্ছে বানতলার দিকে। সেই বাসে করে এসে সায়েন্স সিটির সামনেটা নামলে পরেই কিন্তু ব্রিজে ওঠার মুখেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আরেকটা পেয়ে যাবেন, যদি আপনারা বারাসাতের দিক দিয়ে আসেন, বারাসাত বারুইপুর বাসটা আছে, সেই বাসটাতে আসলে পরেও কিন্তু আপনারা সেই বাইপাস দাবার সামনেই নেমে যাবেন। আর আমরা কিন্তু এই যে বুঝতেই পাচ্ছেন, দেখুন মানে কি বলবো, এটা রয়েছে আইটিসি, সোনার বাংলা, সমস্ত কিছু। আমি পুরো মা ব্রিজটা কভার করেই কিন্তু ওখান থেকে যাতায়াত করেছি। তো যাতায়াত করাতে সেখান থেকেই কিন্তু আমি ওখানে গেছি। তো আপনারা যেখান থেকেই আসুন না কেন, বাইপাস দাবার সামনেই কিন্তু আপনাদের নামতে হবে বেলেঘাটা। তো বেলেঘাটা ওখান থেকে সামনেই কিন্তু মা ব্রিজটা যেই শেষ হচ্ছে, সেইখানেই কিন্তু আপনাদের ওই জায়গাটা এসে পড়বে। তো সেইখানের থেকেই আপনাদের এইখানে এসে পৌঁছাতে হবে। তো আপনাদের সমস্ত কিছু দেখালাম, জানালাম। এই জায়গা থেকে কিন্তু এইখানে আসতে গেলে কিন্তু এরকম লাগবে, খুব একটা বেশি দূরে নয়। যারা কিন্তু রয়েছেন কলকাতার বুকে, তারা কিন্তু খুবই অতি সহজেই চলে আসতে পারবেন। তো আমার তো ভীষণ ভালো লাগলো জায়গাটা। আপনাদেরকে বলে দিলাম কোথা দিয়ে যেতে হবে সম্পূর্ণটা। আমি আপনাদেরকে বাইপাস ধাবাটাও দেখিয়ে দিচ্ছি, কোনখানটা দিয়ে আপনাদের ঢুকতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি রোডটা পুরোটা কভার করেছি, তো সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। বুঝতেই পারছেন, এই যে সায়েন্স সিটি রয়েছে, সমস্ত কিছুর কিন্তু পাশ থেকেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি।
এখানে আমি নামলাম, নেমে এখান থেকে কিন্তু এই যে মা ব্রিজ শেষ, মা ব্রিজ থেকে নেমে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইপাস ধাবা। এই বাইপাস ধাবা থেকে কিন্তু সিধা ওই যে চলে যাচ্ছে, একদম আঙ্গুল বরাবরই রয়েছে মায়ের মন্দির, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। এখানটায় দেখুন কি সুন্দর, আবার মন্দিরের পাশেই ঘর রয়েছে, এটা একটা অফিস ঘর রয়েছে। আর এই যে পাশেই লেকটা রয়েছে, এই যে দেখেছেন লেকে সবাই স্নান করছে। এবার এখান থেকে আপনাদের কিন্তু এই যে ঠান্ডা জলের জায়গা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই যে রাস্তাটা, এটা কিন্তু মন্দিরের ভেতরে আমি ঢুকেছিলাম, আমাদের ভেতরে এটা সাইডে কাজ হচ্ছে, তো সাইডটায় আমি ঢুকেছিলাম। তো এখান থেকে এই সাইড দিয়ে আপনাদেরকে আসতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু রয়েছে বাইপাস, ওই যে রয়েছে সামনে বাইপাস থেকে দেখুন ওই যে ডিস্টেন্স, এবার আপনারা বুঝতে পারছেন কতটুকু ডিস্টেন্স। এই যে 1 মিনিটও হাঁটতে হবে না বাইপাস, ওখান থেকে আপনারা কিন্তু একদম মা ব্রিজ থেকে নামবেন, মা ব্রিজ থেকে নেমে যে বাইপাস ধাবাটা আছে, ধাবার পাশ থেকে ঢুকে আসবেন। আপনাদের কিন্তু মাত্র 1 মিনিট বা আধা মিনিট লাগবে। সঙ্গে আপনারা কিন্তু এরকম লেকটা ধরে হাঁটতে হাঁটতে, বা যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা যে কোনো কাউকে বলবেন মেট্রোপলিটন দুর্গাবাড়ি যাব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এরকম যেতে যেতে তারপর আপনাদের যে জলের প্রয়োজন হয়, আপনারা কিন্তু এখান থেকে এরকম পানীয় জলের ব্যবস্থা আছে, আপনারা কিন্তু এখান থেকে খেতে পারেন। এখানে ঠান্ডা জল গরম জল দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু নানান রকমের পুজো। তো চলুন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখুন মন্দিরে ঢোকার দুপাশে কিন্তু আপনারা এরকম দেখুন কি সুন্দর গাছগুলো পেয়ে যাবেন, মানে সবুজ সবুজ দেখলেই তো আমাদের একেবারে মন ছুঁয়ে যাবে, প্রাণ ছুঁয়ে যায়। সেই সবুজের ছোঁয়াটা পাবেন, আর ভীষণ ভালো লাগছে। দু সাইডে রাস্তাটাও ভীষণ সুন্দর। তো এখান থেকে আমরা কিন্তু মেন মন্দিরে, এই যে দেখুন সাইডে এই যে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে আপনারা কিন্তু জুতো খুলে রেখে তারপরে আপনারা প্রবেশ করবেন। এখন আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না, তো আমি যথারীতি আমার জুতোটাকে এখানেই খুলে আমি প্রবেশ করছি। আমি এখানটায় রেখে যাচ্ছি জুতোটা, আমার জুতো আমি এখানে খুলে আমি কিন্তু এবার মন্দিরের ভেতরে এই যে বেরালাম। বেরিয়ে কিন্তু পাশেই রয়েছে মন্দিরের গেট, মেন গেট রয়েছে এটা। এই যে মন্দিরটাকে আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে আগে আকাশটা দেখে নিন। দেখুন মনে হচ্ছে না শারদের আকাশে মা দুর্গাকে দর্শন করছি? ঠিক আকাশের মেঘটাও যেন আজকের আমার মানে এত ভালো লাগছে, কি সুন্দর লাগছে, আপনাদের কি বলবো বলে বোঝাতে পারছি না। এই দেখুন এই রয়েছে মায়ের মন্দির, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। চলুন দুর্গাবাড়িতে এবার আমি আস্তে আস্তে করে উঠছি। জয় মা, চলুন। হ্যাঁ চলো। দেখুন এই যে রয়েছে মন্দিরের ওই দু সাইডে কিন্তু এই যে গাছ দিয়ে, কিন্তু পুরো সবুজে গাছ দিয়ে দু সাইড দিয়ে কিন্তু রাস্তা রয়েছে। ওই দিক দিয়ে উঠতে পারবেন, আবার কিন্তু আপনারা এদিক দিয়েও উঠতে পারবেন। তো আমি কিন্তু এই যে এদিক দিয়ে উঠে যাচ্ছি, যে কোনো এক জায়গা দিয়ে উঠলেই হবে। তো আমি এই পাশ দিয়ে উঠছি, আর মন্দিরের সাইড দিয়ে দেখুন সিঁড়ি দিয়ে কি সুন্দরভাবে কামিনী ফুলের গাছে কিন্তু ভর্তি হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে। আমি ধীরে ধীরে ওপরটাতে উঠে যাচ্ছি। উঠেই দেখুন লেখা রয়েছে পরিচ্ছন্নতা বজায় রাখুন। আর সব থেকে বেশি ভালো লাগছে দেখুন উঠেই একটা জিনিস খেয়াল করুন, এই দেখুন এপাশে রয়েছে একটা দিঘি, এই দিকে একটা দিঘি রয়েছে, আর ওই সাইডেও কিন্তু একটা দিঘি রয়েছে। দুটো দিঘির মাঝখানে কিন্তু এই মন্দিরটা রয়েছে। এত স্নিগ্ধ, এত সুন্দর মনোরম পরিবেশ, মানে দেখে না মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো এই রয়েছে মায়ের মন্দিরটা। মন্দিরে যথারীতি কাজও চলছে, কিছু সংস্কারে কাজ চলছে। তো আমি মন্দিরটা সব একটু চারিপাশটা আগে ঘুরে নিই। তো এই মায়ের মন্দিরের দিকে প্রবেশ করছি। প্রথমেই ঢুকতে কিন্তু বাঁ হাতে পড়ছে এমন একটি মন্দির, সেটি আপনাদেরকে আগে দর্শন করাচ্ছি। এই যে হচ্ছে মায়ের, দেখুন জগন্নাথ দেবের মন্দির, মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখুন বসে রয়েছেন, কি সুন্দর। আর পাশেই কিন্তু রয়েছে রাধা কৃষ্ণর মূর্তি, দেখতে পাচ্ছেন কত সুন্দর মূর্তি। মানে মেন দরজা খুলবে ঠিক 5টাতে, এখন 4:45 বাজে, 4:45টার সময় গেটটা খুলে দিয়েছে, মেন দরজার গেটটা খুলে দিয়েছে। এবার গেটটা খুলবে কিন্তু 5টার পরে। তো দেখুন এই যে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তিটা, আপনাদেরকে আমি ভেতর থেকে ক্যামেরা নিয়ে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন, পুরোটাই কিন্তু পেতলের, বুঝতে পারছেন কি সুন্দর। শুধু একটা মন্দিরে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দর্শন করে যাবেন। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জয় জগন্নাথ, হরে হরে কৃষ্ণ। তার এখান থেকেই আবার চলে আসবেন, এটি রয়েছে মায়ের মূল মন্দির, ওখানে আমি পরে যাচ্ছি।
আগে আমি পাশেরগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিইনি। এই পাশে রয়েছে কিন্তু আপনাদের এই দেখুন, এখানে কিন্তু রয়েছে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। আজ মঙ্গলবার, জয় বজরংবলীর মন্দির রয়েছে। দেখুন এই যে রয়েছে জয় বজরংবলীর মন্দির, কি সুন্দর মূর্তিটা, আপনারা একটু দর্শন করুন। এখানে কিন্তু নিত্য পুজো হয় বজরংবলীর কিন্তু এখানে নিত্য পুজো হয়। এই যে দেখতে পাচ্ছেন বজরংবলী, এই যে ঘড়ির কাঁটাও দেখতে পাচ্ছেন আপনাদের কটা বাজে, ঠিক 5টা বাজবে, সমস্ত কিছু কিন্তু তখন খুলবে। কি ভালো লাগছে। এই বজরংবলীর মূর্তিটাও কিন্তু মানে মানে নিত্যদিন পুজো হয়, সমস্ত কিন্তু এখানে নিত্য সেবা হয়। তো এই সাইড দিয়ে আমি মন্দিরের এবার সাইড দিয়ে ঘুরছি। দেখুন সাইডে এই যে রয়েছে, এগুলো রয়েছে কিন্তু এই যে একটা দিঘি রয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আবার এখানে দেখুন বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। মানে পরিবেশটা এতটাই সুন্দর, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার এখান থেকে আমি সাইড নিয়ে এই যে মন্দিরটা নিচটা থেকে এবার উপরের দিকে আমি উঠছি। এই উপরটায় উঠলে পরেই মায়ের মন্দিরের পাশে রয়েছে কিন্তু আবার একটি কালী মন্দির। ও মা, এই কালী ঠাকুরটাও দেখুন দক্ষিণা কালীর মতন, দক্ষিণেশ্বরে কালীর আদলে কিন্তু তৈরি হয়েছে, পুরো মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বর। মন্দিরটা শুধু আপনারা একবার দেখুন, মা কালীর মূর্তিটা এতটাই সুন্দর, কি বলবো, দেখলে পরে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি ভেতর থেকে দেখাচ্ছি। জয় মা, মাগো দেখুন কি সুন্দর মায়ের মূর্তিটা, পুরো মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরে দক্ষিণা কালী, বুঝতে পারছেন আপনারা। দেখুন এই রয়েছে মায়ের মূর্তিটা, বেশ সুন্দর লাগছে। আপনাদেরকে সামনে থেকে একটু জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই মা কালীর মন্দিরটার পাশ থেকেই কিন্তু দেখুন, মানে কি বলবো, এই যে এরকম ইয়ে করা রয়েছে, পুরো জানলা দরজা, মানে এতটাই সুন্দর, মানে কি বলবো। এই দেখুন এ পাশ থেকে ঘুরে কিন্তু আপনারা ওপাশে যেতে পারেন। এই দেখুন পাশে রয়েছে আবার একটু কিন্তু খেলার মাঠ রয়েছে, সুন্দর একটা খেলার মাঠ রয়েছে, চারিদিকে বাউন্ডারিতে ঘেরা। এই দেখুন কি সুন্দর বাউন্ডারিতে ঘেরা, আর ভালো লাগছে। দু সাইডে কিন্তু আপনাদের বললাম না যে এটা কিন্তু মায়ের কি বলে, দুপাশে দুটো দিঘি রয়েছে, সেই দিঘির পাশেই কি মাঝখানে রয়েছে মন্দিরটা, তার পেছনেই রয়েছে কিন্তু এরকম একটা পার্কের মতন মাঠ, আর সবুজ ঘাসে মোড়া। দেখুন বাচ্চা কাচ্চারা খেলছে, ভীষণ ভালো লাগছে। এই দেখুন ওই যে বললাম না, ওই রয়েছে আরেকটা দিঘি, এ পাশে একটা দিঘি, এই যে দিঘি, আবার ওই পাশে রয়েছে আরেকটা দিঘি। আর সম্ভবত মন্দিরের সংস্কারের কাজ চলছে, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আবার জেট বিমানগুলো যাচ্ছিল, জানি না কিসের জন্যে। দেখুন পতাকা ঝুলছে, দুটো জেট বিমান গেল, আপনাদেরকে তুলে ধরলাম, আমিও দেখলাম। দিদি তুমি কি এখানে মন্দিরের কাজ করো? কত বছর ধরে আছো তুমি এখানে? 10 বছর ধরে রয়েছে। দিদি একটু জোরে কথা বলো। মানে এখানে কি যে ঠাকুরের সব সেবা ইয়ে করে, সমস্ত কিছু রোজ নিত্য সেবা হয় এখানে? নিত্য সেবা এখানে হয়। আর কি বলে এখানে তোমার মানে এমন কিছু, মানে কিছু অলৌকিক ঘটনা বা কিছু হয়েছে এরকম কোনো কিছু? সেরকম কিছু না, এখানে নিত্যদিনের মায়ের ভোগ পুজো হয়। আর যে এই যে প্যান্ডেলটা হচ্ছে, এটা কিসের জন্য? এইটা প্যান্ডেলটা হচ্ছে এখানে শিবটা ওইখানে রাখা ছিল বলে, পুজো হয়েছিল বলে সোমবার। আচ্ছা আচ্ছা, না 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 সেটা নয়, যে বাইরেও দেখছি প্যান্ডেল হচ্ছে, ওটা কি? ওই পুজোর প্যান্ডেলটা চালু হয়েছে। ও দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে? আচ্ছা, এইখানে যে দুর্গাপুজোর সময় বড় করে কি মায়ের এই মূর্তিটাই থাকে? এই মূর্তি থাকে, ছোট মূর্তি নিয়ে। আচ্ছা আচ্ছা, এখানটাতে পুজো। আর এইটা কি আছে গো দিদি, এই যে ঘরগুলো? ভাড়া করে নিয়ে অনেকে ভাড়া নেয়। আচ্ছা আচ্ছা, যে মানে অনুষ্ঠানের জন্য ভাড়া নেয়, সেইখানে এখানে বসে কিন্তু মানুষের বিয়ে টিয়ে অনেক কিছুই হয়। আচ্ছা, মানে বিয়ের যোগ্য সমস্ত কিছু এখানে হয়। তো আপনারা বুঝতে পাচ্ছেন। দিদির বাড়ি কি এখানেই? আমার এই মাছটা করে বাড়ি। আচ্ছা, তোমরা যে এখানে কাজ করো, তা তোমাদের কি এটা কি মাসে মায়না হিসেবে সিস্টেমে? আচ্ছা আচ্ছা, আর ভোগ টোগ এগুলো কারা রান্না করে? ঠাকুর মশাই ইয়ে করে। এখানে ভোগ প্রসাদ টোসাদ পাওয়া যায়? কখন পাওয়া যায়? 8টার সময় পাবে, সন্ধ্যা 8টার সময়। 8টায় পাবে, আর দুপুরে 1টায় পাবে। দুপুর 1টায় সব এখানে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়, মানে যে কোনো দর্শনার্থী আসলে পরেই ভোগ প্রসাদ পেয়ে যাবে। বাহ। আর এটা কাদের অ্যাকচুয়ালি, মন্দিরটা কাদের? জীবন সাহা। হ্যাঁ, জীবন সাহা। জীবন সাহা, তিনি কি এখনো পর্যন্ত আছেন? হ্যাঁ আছেন। আচ্ছা, উনি কোথায় থাকেন? আচ্ছা আচ্ছা,
তো এখানে যিনি কাজ করছেন আমি তার সঙ্গে একটু কথা বলে নিলাম। আর মন্দিরগুলো চারপাশে দেখুন, এই দেখুন এরকম নটরাজের মূর্তি করা রয়েছে, কি ভালো লাগছে, সব থেকে সুন্দর লাগছে। আর একটু বাদে কিন্তু দেখবেন সম্ভবত এদিকে চারিদিকে যখন লাইটটা জ্বলবে না, তখন ওইখানকার দৃশ্যটা কিন্তু আরও মনোরম হয়ে উঠবে, ভীষণ সুন্দর লাগবে তখন। কিন্তু এইটা দেখতেই পাচ্ছেন মন্দিরে কি সুন্দর নটরাজের মন্দির সমস্তটাই রয়েছে। জয় মা, জয় শিব শম্ভু। শ্রাবণ মাসে শিবের মূর্তি দেখুন কত সুন্দর লাগছে, মাকে পরিষ্কার, বাবাকে পরিষ্কার করাচ্ছে। এটা একটা শিবের মূর্তি, এখানে কিন্তু পুজো হয়। জয় বলে বাবা, জয় শিব শম্ভু। দেখুন এনারা কিন্তু এই সেবায়ের কাজ করছে। কি সুন্দর না মূর্তিটা, আপনারা দেখুন কি ভালো লাগছে শিবলিঙ্গটা। আর এ পাশে সব দানের বাক্স সব দেওয়া রয়েছে, আপনারা কিন্তু যে কোনো কেউ এসে দান করতে পারবেন। এখানে কর্পূর জ্বালানোর জায়গা রয়েছে, আর এখানটা বেদি করা রয়েছে। এখানে কিন্তু সবসময় এখানে যজ্ঞ টজ্ঞ কোনো অনুষ্ঠান হলে পরে কিন্তু সেইগুলো করা হয় এখানে। এবার চলুন মায়ের মন্দিরটা দেখাই আপনাদেরকে, কি সুন্দর দেখুন। উপরটা তো ভীষণ সুন্দর একটা ইয়ে করা রয়েছে, খুব সুন্দর ডিজাইন করা। আর এই যে মায়ের মন্দিরটায় প্রবেশ করেছি, এই যে দেখুন কি ভালো লাগছে, কি স্নিগ্ধ, কি শান্ত, মানে কি বলবো, এতটাই সুন্দর। মাগো, এই যে রয়েছে মা দুর্গা। আর মা দুর্গা এইখানে কিন্তু পুরোটাই পেতলের। আর এত বড় দুর্গা, সবথেকে বড় দুর্গা বাড়ি হচ্ছে এন্টালি দুর্গা বাড়ি। দেখুন এখানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী মা সবাইকে নিয়ে কিন্তু এখানে রয়েছেন। এখানে সবার কাছে কিন্তু মা রয়েছেন। এই যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মানে সমস্তটা রয়েছে। কি ভালো লাগছে, মানে অপূর্ব দৃশ্য। আপনাদেরকে আমি একটু ভেতর থেকে দেখাই, আপনারা বুঝতে পারবেন পেতলের মা কতটা সুন্দর লাগছে। জয় মা, মাগো জয় মা। কখনো কি আপনাদের মনে হয় না যে 4 দিন পুজো হয়ে গেছে, মাকে যদি আবার দেখতে পেতাম? আর এখানে কিন্তু মাকে না, সব থেকে বড় কথা, এক এক দিন এক এক সাজে, কিন্তু এক এক নানান রকম শাড়িতে নানান রকমভাবে নিয়ে এক এক দিন মানে নানা রকমভাবে সাজানো হয়। দেখুন কতটা সুন্দর লাগছে, কি ভালো লাগছে সরস্বতীকে দেখুন। আর এই যে রয়েছে আমাদের কার্তিক ঠাকুর, সরস্বতী, আর এখানে রয়েছে মা লক্ষ্মী। এই যে রয়েছে মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা মাগো। এই যে জয় মা লক্ষ্মী। আর এই যে রয়েছে গণপতি বাপ্পা। দেখো কি সুন্দর লাগছে, সুন্দরভাবে এক এক দিন এক এক রূপে কিন্তু মাকে সাজানো হয়, মাকে সুন্দরভাবে কিন্তু নিত্য নতুন সাজানো হয়। তো আপনারা বুঝতেই পারছেন, আমি কিন্তু মাকে ভালোভাবে আপনাদের দর্শন করিয়ে দিলাম। আর পুরো ঠাকুরটা দর্শনটা করতে, এগুলো কিন্তু পুরোটাই রয়েছে কিন্তু তামার, পেতলের রয়েছে, পেতলের ঠাকুর। আর কত বড় দুর্গা ঠাকুর দেখুন। তাহলে কি আর মন খারাপ করবে কারোর? এবার কি মনে হয় না যে আর কি মনটা খারাপ করবে? বছর শেষ, বছরে মা চলে যাবে, আর মাকে দেখতে পাবো না, তাহলে পরে এবার কিন্তু আর মন খারাপের জায়গা নেই। আমি আপনাদেরকে নিয়ে এসেছি মা যেখানে সারা বছর ধরে নিত্য পুজো পায়, নিত্যভাবে থাকে, তো সেই মায়ের কাছে। তো আপনারা বলেন কেমন লাগছে মাকে দেখে? মায়ের পুজোর সময় কখন, মা কখন এখানে গেট খোলা হয়, কখন আসলে আপনারা মায়ের দর্শন পাবেন, যে অন্য টাইমে এসে দেখতে পাবেন না, সম্পূর্ণটা আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো। শুধু মাকে একটু মন ভরে আপনারা দেখুন। প্রত্যেকের বাহনের সঙ্গে প্রত্যেকটা জিনিস রয়েছে, বুঝতে পারছেন? কি ভালো লাগছে, আমার মনটা প্রাণটা একদম স্নিগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর সবাই কিন্তু দূর দূর থেকে আসছে কিন্তু মাকে দেখার জন্যে, ভালো লাগছে। আমি তাদের সবার সঙ্গে একটু কথা বলে নেব, আশা করি আর তারা আমাকেও বলবে। আর আমি যেরকম এসে সত্যি আমি ভাবতেই পারছি না আমার যে এত ভালো লাগছে। আপনারা কোথা দিয়ে আসছেন? আমরা এসেছি মানিকতলা, বাগমারি বাজার থেকে। আচ্ছা, হঠাৎ করে আপনাদের মনে হলো যে এখানে আসবো, কি মনে হলো? আমরা এসেছিলাম পাগলা বাবা দর্শন করতে। আচ্ছা, ওখানটা উনি মায়ের ইচ্ছা,
বলছে মায়ের দুর্গা বাড়ি যাবো। আচ্ছা, আমি তাহলে আমারও মনে হলো দেখেই আসি। মানে মাই টেনে নিয়ে এসেছে, না হলে পরে মানে জানি না, সত্যি কথা, মা যদি না টানতো। হ্যাঁ বাবা বলেছে একটু মায়ের সঙ্গে দেখা করে যাও। বাবা, তাই তো সত্যি তার দেখুন এসে পরেও কিরকম মনে হচ্ছে না যে এই যে সত্যি এটা যদি না দেখতাম মানে ইয়ে হয়ে থাকতো। মানে আমরা সেই বছরে একবার দেখি, মনে হয় তখন যে আবার যদি মাকে আরেকবার দেখতে পেতাম, ঠিক মনটা খারাপ হয়। আবার সেই কবে শরৎকাল আসবে, পুজো আসবে, তখন গিয়ে আমরা পুজো দেখবো। আর দেখুন এখানে এসে আমরা সারা বছর মন চাইলেই কিন্তু আমরা দুর্গা মায়ের কাছে চলে আসতে পারি। 4 দিন যেরকম পুজোর পরে আমাদের শেষ হয়ে যায়, কিন্তু আজকের কিন্তু সেটা নয়। কি সুন্দর লাগছে। সব থেকে বড় কথা, আপনারা যদি কেউ একবার আসেন না, একবার আসলেই বুঝতে পারবেন। হ্যাঁ, দুর্গা বাড়ি আছে। এবার এই দুর্গা বাড়িতে যদি একবার আসেন, মানে কি বলবো, এতটা মানে পরিবেশটা এত সুন্দর, এত স্নিগ্ধ, মানে আপনাদের মন প্রাণটা যেন জুড়িয়ে যাবে। মনে হবে যে আমরা কোথায় আসলাম। এত সুন্দর ঠাকুরের মুখটার দিকে তাকালেই আপনাদের মানে মনটা যেন ভরে যাবে, খুব ভালো লাগবে। এক দিদির সঙ্গে কথা বলেছি, আমি আরেকটা দিদির সঙ্গে করছি। দিদি, এখানে কি আপনি রোজই কাজ করেন, মায়ের সেবার কাজ করেন পুরো? এই দুজনে মিলেই এখানে কাজ করেন। আচ্ছা, এখানে মানে উৎসবগুলো মানে কোনো মানে কোনো ইয়ে আছে যে এরকম টাইমে কোনো উৎসব হয় বা কিছু হয়? সব রকম ভাবে হতে থাকে। কখন কখন এরকম হয়, কোন সময় কোন সময় যেরকম এখানে মেলা বসে। দুর্গাপুজোটা যেমন কমন, দুর্গাপুজোর সময় তো দুর্গাপুজো হবে, তাছাড়া অন্য কোনো সময় আলাদাভাবে কোনো ইয়ে হয় এখানে? হয়, সব রকমই পুজো হয়, বজরংবলীর পুজো হয়। আচ্ছা, জগন্নাথ দেবের রথযাত্রা হলো। আচ্ছা, মানে সব কিছুই এখানে। কালী পুজো হচ্ছে, এই কালীমাঠ কি এই কালী পুজোর দিনই পুজো হয়? আমাদের দীপাবলিতে কালী পুজোতেই হয় পুজো। হ্যাঁ, অবশ্যই পুজো হয়। আর এমনি এমনি প্রত্যেক নিত্য পুজোটা যেটা হয় সেটা হয়। তো দেখেন, বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু হয়। আর এই যে মায়েরও গেটটা খুলেছে, এবার একটুখানি ওই আবার বন্ধ করে দেয়। তো এখানের আমি ঠাকুরমশাইকেও পেয়ে গেছি, আমি তার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। নমস্কার ঠাকুরমশাই, বলছি আপনি কি এখানে পূজারি? আপনি এখানে মা দুর্গা মায়ের পূজারি, মানে আপনি এখানকার নিত্য পুজোটা সবসময় করেন। এখানে কখন কখন পুজো হয়? এখানে 4 প্রহরে পুজো আছে। 4 প্রহরে পুজো হয়। সকালে 5টা ভোরবেলা। আচ্ছা, তারপরে 9টার সময়। আচ্ছা, তারপর আবার অন্নপূর্ণা ভোগ দুপুরবেলা 12:30টা। দুপুরবেলা অন্নপূর্ণার ভোগটা দেওয়া হবে, তারপরে আবার রাত্রে পুজো হবে। এই যে মানে এখন হবে, এখন কটার থেকে হয়? 7টা থেকে 8টা। 7টা থেকে 8টার মধ্যে আসলে পরে মানে পুজো আরতি সব কিছু হয়ে যায়। রাত্রিবেলা 1 ঘন্টা আরতি আছে। হ্যাঁ, 1 ঘন্টা আরতি আছে রাত্রিবেলা। 1 ঘন্টা আরতি হয়। আচ্ছা, তো আপনারা বুঝতেই পারলেন। যদি সেটা কোন টাইমে হয় সে ঠাকুরমশাই? সব সময় ডেলি। না, আরতিটা যে হয় সেই টাইমটা কখন? 7টা থেকে 8টা রাত্রি। 7টা থেকে 8টার মধ্যে। অনেকেই হয়তো পুজোর সব টাইমটাই না আসতে পারে, মায়ের আরতি দেখার জন্য আমরা যেরকম দুর্গা পুজোর সময় ছটফট করি, তো আমি কিন্তু বলবো এখানে আসলেও কিন্তু আপনারা সেম আরতি দেখতে পারবেন। আর সেই আরতি দেখার জন্যে আপনাদের কিন্তু আসতে হবে 7টা থেকে 8টার মধ্যে। যদি আপনারা এখানে আসেন, ওই 1 ঘন্টা কিন্তু পুরো মায়ের আরতি হয়। আর সেই আরতি দেখার সৌভাগ্য যদি কারোর হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও দেখতে আসবেন, খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। আর এতটা সুন্দর না পরিবেশটা, আমি বলে বোঝাতে পারবো না। আমার যেন মনই চাইছে না আমি এখান থেকে চলে যাই। বিশ্বাস করবেন না, আমি কথাগুলো বলছি না, আমি মায়ের কাছে এসে আমার জন্য মনে হচ্ছে যে আমি মানে বুক ফেটে যাচ্ছে যে আমি সেই দুর্গা পুজোয় দুর্গা মাকে দেখি আর এই মাকে দেখছি। মানে মনের ভেতর থেকে একটা যেন কিরকম একটা ব্যাপার আসে যাচ্ছে, একটা আধ্যাত্মিক একটা কি সুন্দর। এখানে আসলে পরেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর, এর কত মহিমা। আচ্ছা, এই মন্দিরটা কত বছর বললা দিদি? 10 আচ্ছা, 10 বছর আগে। আর এখানে আগে পার্ক ছিল, তো এখানকার হ্যাঁ পার্ক তো আছে পেছনটায় দেখলাম, কিন্তু মাঝখানেটায় কিন্তু এই মন্দিরটা হয়েছে। এটা কিন্তু 10 বছরের পুরনো মন্দির। আর বুঝতেই পাচ্ছেন, আর এটা রয়েছে, এই জায়গাটার নাম কি? মেট্রোপলিটনের কাছেই কিন্তু মেট্রোপলিটন দুর্গাবাড়ি। যে কোনো কাউকে বলবেন যে কোথা দিয়ে আসবেন, মেট্রোপলিটন দুর্গাবাড়ি বাইপাস ধাবা রয়েছে, তার পাশ থেকেই কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে আসলে পরে কিন্তু 2 মিনিট হাঁটলে পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মেট্রোপলিটন মা দুর্গার বাড়ি। কি ভালো লাগছে বুঝতেই পাচ্ছেন। তাহলে আপনাদেরকে মাকে দর্শন করালাম, আরেকবার আরেকটু করিয়ে দিই সামনে থেকে। কি মিষ্টি লাগছে মা গো, ও মা গো, আমি তোমার কাছে এসছি, দেখো মা।
সবাই কিন্তু আসছে পুজো করার জন্য। এখানে দেখুন বসছে বজরংবলীর, আজকে যেহেতু মঙ্গলবার বজরংবলীর পুজো হবে, সবাই বসেছেন বাবার পুজো দেওয়ার জন্যে। জয় বজরংবলী, সবাই দেখুন বসেছেন। আর একটু পরে কিন্তু সন্ধ্যা নামবে। দেখুন সব জায়গায় কিন্তু লাইটগুলো জ্বলে গেছে, কি ভালো লাগছে। মায়ের নিত্য পুজো কিন্তু এখানে নিত্যদিন নিত্য সাজায় সব উঠছেন। এই যে এরকম সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠতে হবে, ওপাশ থেকে উঠতে পারেন আবার ওপাশ থেকে উঠতে পারেন। মানে সত্যি মানে দেখবার মতন জায়গা। আপনারা তো এত জায়গায় যান, কি ভালো লাগছে, আমি মানে ধারণা করতে পারছি না, এতটাই সুন্দর লাগছে। আর চারিদিকে পরিবেশটা দেখুন, এই দেখুন কি ভালো লাগছে না। রাস্তাটা এত সুন্দর চলে গেছে এরকম দিয়ে, তারপরে সব হচ্ছে। এই দেখুন এবার শিবের পুজো, শিবকে সাজাবে, সমস্ত ঠাকুরকে কিন্তু সাজানো হবে। 1 ঘন্টা ধরে কিন্তু আরতি হয়, সমস্তটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। কি সুন্দর লাগছে, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটা দেখিয়ে দিচ্ছি, কি ভালো লাগছে। জয় মা, জয় মা। সমস্তটা দেখালাম, মন্দিরটা ঘোরালাম, মন্দিরটা কোথা দিয়ে আসতে হয় সেটাও আপনাদের বললাম। তো আর একটা কথা হচ্ছে, আপনাদেরকে যদি মনে হয় একবার যদি সময় পান, একবার হলেও কিন্তু ঘুরে যাবেন এই মেট্রোপলিটন দুর্গাবাড়ির থেকে। মনে করবেন, আশা করবেন খুব ভালো লাগবে। আমি আপনাদের চারিপাশে পরিবেশটা দেখালাম, সম্পূর্ণটা তুলে ধরলাম, ঠিকানাটাও আপনাদেরকে বলে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গায়, যেখান থেকে আপনাদের আরও অন্য কোনো নতুন সন্ধান দিতে পারি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।